আসসালামু আলাইকুম। আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, শিশুদেরকে বর্ণ শেখানোর সময় প্রায়শই আমরা একটি প্রশ্নের মুখোমুখি হই। সেটি হচ্ছে যে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ওই, ঔ, ট, ঠ প্রভৃতি বর্ণগুলোর উপরে একটি বাঁকানো অংশ দেখা যায়। এই অংশটিকে কি বলা হয়? তা আমরা আজকে জানবো এই অংশগুলোর নাম কি। এগুলোকে বলা হয় চৈতন। চৈতন উড়ে বামুনদের মাথায় টিকির মতো থাকে। এই টিকির মতো দেখতে বলে এটার নাম হচ্ছে চৈতন বা টিকি বা উড়ানি বা শিখা। শিখা বলে বা চৈতন, মূলত চৈতন্য বেশি পরিচিত। এরপর আরেকটি প্রশ্ন চলে আসে, সেটা হলো ক। ব বর্ণের সাথে যদি একটি বাঁকানো অংশ হয় তাহলে ক হয়ে যায়। এই ক এর বাঁকানো অংশটি এবং ফ এর বাঁকানো অংশটি, এগুলোকে কি বলে? এগুলোকে বলে আকৃ। এগুলোকে বলা হয় আকৃ। এবং আরেকটি প্রশ্ন চলে আসে, সেটি হচ্ছে উম বা উ যেটাকে বলি আমরা, এর উপরের বাঁকানো অংশটাকে, এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পাগড়ি। এটাকে বলা হয় পাগড়ি। এবং এরপর আরেকটি বর্ণনীয় প্রশ্ন আসে, সেটি হলো নিয় বা ইয়, এই বর্ণের পাশে বাঁকানো একটি অংশ আছে, এটাকে কি বলে? এটা আসলে দুটো আকৃতির একটি সমন্বিত ফল, অর্থাৎ জোর আকৃতি। তো আজকে আমরা সহজেই জেনে গেলাম যে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব বা ট বা ঠ এই বর্ণগুলোর উপরে যে অংশটি রয়েছে বাঁকানো, এটাকে বলে চৈতন। ক বা ফ বর্ণের পর যেটা আছে যেটা থাকে সাথে লাগানো, যেটা থাকে সামনের দিকে বাঁকানো উল্টো একের মতো, এটাকে বলে আকৃ। উয়োর বা উমোর উপর অংশটিকে বলা হয় পাগড়ি। এবং নিয় বা ইয়োর সাথে পিঠের অংশটাকে, বাঁকানো অংশটাকে বলা হয় জোর আকৃতি। তো ধন্যবাদ সবাইকে। আবার ইনশাআল্লাহ চলে আসবো আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।